নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো প্রথমে সকলকে হ্যাপি নিউ ইয়ার। তোমরা সারা বছর খুব ভালো করে কাটাও। যারা সারা বছর পড়াশোনা করছো তো তাদের সফলতা আসুক, এবং নতুন বছরে তোমরা যারা যে পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তারা সেই পরীক্ষাতে খুব তাড়াতাড়ি বলতে পারো সফল হও, এবং তোমাদের জন্য শুভকামনা রইল, এবং সারা বছর খুব ভালো কাটুক তোমাদের। তো দেখো, আজকে আমরা এই ভিডিওতে ব্রাইট একাডেমি থেকে প্রকাশিত লীলাস বুক কলকাতা পুলিশ মেন্স যে বইটা রয়েছে কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবলের 2026-এর এডিশন, তো সেই বইটা নিয়ে আলোচনা করব। তো নতুন বছরে বলতে পারো এই ভিডিওটা তোমাদের জন্য আমি আনছি, এবং তোমরা এই বইটার কথা কিন্তু আমাকে বলছিলে, কারণ ইতিমধ্যেই কলকাতা পুলিশের প্রিলিমস পরীক্ষার পরে তোমরা কিন্তু অনেকেই মেন্স পরীক্ষার প্রস্তুতি শুরু করে দিয়েছো। তো অবশ্যই সেই পরীক্ষার জন্য এটা একটা প্র্যাকটিস সেটের বই, এবং ব্রাইট একাডেমি থেকে প্রকাশিত লীলাস বুক কলকাতা পুলিশ কনস্টেবল মেইন নতুন প্রকাশিত একটা বই, এবং লেখা রয়েছে এখানে 2026, এবং এই বইটা কিন্তু পুরোপুরিভাবে বলতে পারো নতুন সিলেবাস অনুযায়ী 85 মার্কসের রয়েছে, এবং এটা পুরোপুরি একটা প্র্যাকটিস বুক যেখানে ব্যাখ্যা সহ প্রত্যেকটা প্রশ্ন কিন্তু দেওয়া রয়েছে সেটের মধ্যে, এবং এখানে 35টা সেট রয়েছে, যার মধ্যে 5টা প্রিভিয়াস ইয়ার এবং 30টা ফুল লেন্থ মক টেস্ট কিন্তু বইটার মধ্যে রয়েছে। আচ্ছা, বইটা লিখেছেন লীলা রয়, এবং চিফ এডিটর ডক্টর সুজয় কুমার শিকদার, এর পাশাপাশি বাপ্পাদিত্য মণ্ডল WBRS এবং জয়দীপ পাল WBCS এক্সিকিউটিভ। তো তারা মিলে এই বইটা তৈরি করেছেন, এবং আমার মনে হয় যে এই মুহূর্তে দাঁড়িয়ে যারা কলকাতা পুলিশ মেন্সের প্রস্তুতি নিচ্ছ তাদের অবশ্যই কিন্তু মেন্সের জন্য প্র্যাকটিস বুক ব্যবহার করাটা, এবং এর বা আমি যদি মক টেস্টের কথা বলি সেটা কিন্তু করাটা বিশেষভাবে প্রয়োজন। তার জন্য কিন্তু এটা একটা খুব সুন্দর বই, কারণ ব্রাইট একাডেমি থেকে প্রকাশিত এর আগে তোমরা যে বইগুলো পড়ে আর কি কলকাতা পুলিশ প্রিলিমস পরীক্ষা দিয়েছিলে, বা তোমরা WP কনস্টেবল পরীক্ষা দিয়েছো, তারা অবশ্যই এই প্রকাশনীর বইয়ের প্র্যাকটিস সেটের গুণগত মান জানো। খুব ভালো ক্রেজ রয়েছে এই বইগুলোর মার্কেটে, এবং স্টুডেন্টদের কাছে কিন্তু ভীষণভাবে জনপ্রিয়। তো অবশ্যই তোমরা ভিডিওটা পুরোটা দেখবে যারা এই বইটার জন্য অপেক্ষা করেছিলে, এবং যারা আজকে চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকে বেল আইকনটা প্রেস করে অল করে দিও। আর যারা বাড়িতে বসে বেস্ট ডিসকাউন্টে কলকাতার দামে কলেজ স্ট্রিটের দামে বই সংগ্রহ করতে চাও, এবং আমি এই বইটার কথা বলবো, যারা এই বইটা বেস্ট ডিসকাউন্টে নিতে চাও অবশ্যই কিন্তু আমাদের যে বুকশপ রয়েছে শিক্ষা মন্দির বুকশপের সাথে তোমরা যোগাযোগ করে নিও। তোমরা ডিসক্রিপশনে এবং অন স্ক্রিনে ফোন নাম্বার পেয়ে যাবে, হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে, সেখানে তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপের থ্রুতেই যোগাযোগ করো। সেখানে তোমরা কিন্তু যোগাযোগ করে বেস্ট ডিসকাউন্টে অল ওভার ইন্ডিয়া হোম ডেলিভারিতে কিন্তু বই সংগ্রহ করতে পারবে। একেবারে কলকাতার দামে যে রেটে কলকাতাতে বই পাওয়া যায় তোমরা কিন্তু সেই রেটেই বেস্ট ডিসকাউন্টে বই আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবে। তো অবশ্যই এখনও যদি আমাদের থেকে বই না কিনে থাকো আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কিন্তু অবশ্যই বই কিনে নিতে পারবে তোমরা, এবং এই বইটাও তোমরা কিন্তু আমাদের কাছে ম্যাক্সিমাম ডিসকাউন্টে পেয়ে যাবে। বইটার ব্যাক সাইডে যদি চলে আসো তাদের প্রকাশিত অন্যান্য বই বা আপকামিং বইগুলোর ছবি দেওয়া রয়েছে। তো যে বইগুলো প্রকাশিত হয়ে গেছে প্রত্যেকটা বইয়ের ভিডিও চ্যানেলে রয়েছে, এবং যেগুলো নতুন প্রকাশিত হবে সেগুলোর ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে অবশ্যই চলে আসবে। তো অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তীকালে নতুন নতুন বইয়ের ভিডিও দেখার জন্য। আচ্ছা, বইটার যদি আমি পেজ কোয়ালিটির কথা বলি, পেজ কোয়ালিটি, প্রিন্টিং কোয়ালিটি, বইটার যে দামে আসছে ডিসকাউন্টের পরে বইটা আমরা যে দামে তোমাদের হাতে তুলে দেবো সেই সব দিক থেকে বিচার করলে কিন্তু প্রিন্টিং কোয়ালিটি, পেজ কোয়ালিটি বা বাইন্ডিং এগুলো কিন্তু ঠিকঠাক রয়েছে, এগুলো নিয়ে কোনো অবজেকশন নেই। আমরা যদি বইটার ভেতরে চলে আসি, দেখো প্রিন্টেড প্রাইস বইটার কিন্তু অনেক কম রাখা রয়েছে, 380 টাকা মাত্র। এর উপরে একটা দারুণ ডিসকাউন্ট তোমরা আমাদের কাছে পাবে। বইটা ডিসেম্বর 2025-এ প্রকাশিত হয়েছে। ভিডিওটা তোমাদের কাছে কিন্তু একেবারে বছরের শুরুতেই চলে আসছে। আচ্ছা, আমরা যদি এবার বইটার কন্টেন্টে চলে আসি, তার আগে আমি সিলেবাসটা তোমাদের একবার এখানে দেখিয়ে দেবো। এখানে কলকাতা পুলিশ কনস্টেবল মেইনসের সিলেবাসটা দেওয়া রয়েছে, বা বলতে পারো প্যাটার্ন বা এক্সামিনেশনের যে বিষয়বস্তুগুলো সেগুলো এখানে সবই কিন্তু কভার করা রয়েছে। তোমরা কম বেশি এগুলো সম্পর্কে সকলেই মানে ওয়াকিবহল রয়েছে আর কি। এর পাশাপাশি আমরা যদি সূচিপত্রতে চলে আসি, দেখো প্রথম কথা হলো এখানে কিন্তু প্রথমে বেশ কিছু পরীক্ষার আর প্রিভিয়াস ইয়ার রয়েছে যেগুলো মেইন পরীক্ষা, যেমন WB পুলিশ কনস্টেবল মেইন এক্সাম, যেটা কনস্টেবল এক্সাম 2024 আর কি, যেটা বলতে পারো 30/11/2025-এ হয়ে গেছে। জাস্ট 2-1 দিন আগে বইটা মানে পরীক্ষাটার রেজাল্ট প্রকাশিত হয়েছে, তো সেই পরীক্ষাটার প্রশ্ন এখানে রয়েছে। কলকাতা পুলিশ কনস্টেবল মেইনস 2023-এর যে পরীক্ষা তার প্রশ্নপত্র উত্তর সহ ব্যাখ্যা সহ রয়েছে। WB পুলিশ লেডি কনস্টেবল মেইন যে পরীক্ষা হয়েছে তারও কিন্তু প্রশ্নপত্র ব্যাখ্যা সহ রয়েছে। WB পুলিশ কনস্টেবল মেইন 2020 তার প্রশ্নপত্র পাবে, এটা 2023-এর ছিল। এবং কলকাতা পুলিশ কনস্টেবল মেইন 2017-তে যে পরীক্ষা হয়েছিল তারও কিন্তু প্রশ্নপত্র উত্তর সহ ব্যাখ্যা সহ কিন্তু রয়েছে। আচ্ছা, আমরা যদি এবার প্র্যাকটিস সেটের বিষয়বস্তুগুলোতে চলে আসি, সেখানে 1 নম্বর থেকে কিন্তু একেবারে 30 নম্বর পর্যন্ত প্র্যাকটিস সেট বইটার মধ্যে দেওয়া। আমরা এগুলোর গুণগত মান ভেতরে অবশ্যই দেখব। এর পাশাপাশি এখানে সাম্প্রতিক ঘটনাবলী বা কারেন্ট অ্যাফেয়ার্সেরও কিন্তু একটা বলতে পারো সংযোজন রয়েছে, যেটাও কিন্তু আমি বলবো যে বেশ ভালো উদ্যোগ, ভালো ইনিশিয়েটিভ, যে প্র্যাকটিস সেটের বইয়ের মধ্যে আলাদা করে কারেন্ট অ্যাফেয়ার্সের কিন্তু বিষয়টাকে দেওয়া থাকছে। আচ্ছা, এবার আমরা
যদি প্রেজেন্টেশনে চলে আসি, বইটার মধ্যে কেমন কি প্রেজেন্টেশন রয়েছে, প্রথম কথা বিগত বছরের যে প্রশ্নগুলো সেগুলো তাদের আর 5টা বইতে যেরকম থাকে এখানেও কিন্তু সেরকমভাবেই দেওয়া রয়েছে। তো ডাব্লিউবি পুলিশ কনস্টেবল এক্সাম 2024 মানে এক্সামের ডেট কবে হয়েছিল, মানে কবে আর কি পরীক্ষাটা হয়েছে উল্লেখ রয়েছে। তো পাশাপাশি এর মধ্যে যে প্রশ্নগুলো এসেছিলো, যেমন ইতিহাসের থেকে যে প্রশ্নগুলো হয়েছিল, যেমন এখানে যেমন প্রশ্ন রয়েছে আবুল ফাজলের আকবরনামা লেখা হয়েছিল কোন ভাষাতে, বা জিওগ্রাফি থেকে যে কটা প্রশ্ন এসেছিল, অর্থনীতি বলতে পারো, বা সংবিধানের থেকে যে কটা প্রশ্ন হয়েছিল, পদার্থবিদ্যা, রসায়ন, জীববিদ্যা, সাধারণ জ্ঞান, সেই প্রশ্নগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। এর পাশাপাশি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে একটা প্রশ্ন হয়েছিল, বা ম্যাথের যে বা গণিতের যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো সব কিন্তু তোমরা দেখতে পাবে এখানে প্রথমেই দেওয়া, এবং পাশাপাশি রিজনিংয়ের যে প্রশ্ন সেগুলোও কিন্তু এখানে রয়েছে। অর্থাৎ একেবারে আমাদের যে প্রশ্নপত্র সেটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, এবং ইংরেজির যে প্রশ্নপত্রগুলো হয়েছিল বা যে কোয়েশ্চেনগুলো হয়েছিল সেগুলোও কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো এখান থেকে তোমরা একটা কিন্তু ধারণা তোমাদের হয়ে যাবে যে ঠিক কী ধরনের আর কি প্রশ্ন আমাদের আশাটা মানে আসতে পারে। এর পাশাপাশি এখানে কলকাতা পুলিশ কনস্টেবল মিন্স 2023-এর যে প্রশ্নপত্র সেটাও এখানে দেওয়া রয়েছে। ইংরেজি বা বলতে পারো যে বা ম্যাথের থেকে, রিজনিং থেকে বা জিকে থেকে যে প্রশ্ন হয়েছিল, এটা যেমন 2023-এর লেডি কনস্টেবল মেইন পরীক্ষা, তার ইতিহাসের প্রশ্ন, ভূগোলের প্রশ্ন, সঠিক উত্তরগুলো নিচে নিচে লেখা রয়েছে, ইংরেজির প্রশ্ন, সংবিধান, জীববিদ্যা, পদার্থবিদ্যা রয়েছে। তো এক্ষেত্রে ব্যাখ্যা আমি দেখছি না, যদিও আমার একটু শুরুতে বলাতে ভুল হলো, এগুলোর ব্যাখ্যা করানি, সঠিক উত্তরগুলো কিন্তু লেখা রয়েছে। আচ্ছা, গণিত রয়েছে এখানে দেখতে পাবে। আচ্ছা, এটা হলো 2020 ডাব্লিউবি কনস্টেবল মেইন, তার যে প্রশ্নপত্র সেটাও এখানে দেওয়া রয়েছে। রিজনিংয়ের কোশ্চেন দেখতে পাচ্ছি আমরা। এর পাশাপাশি এখানে যেমন আবার ম্যাথের যে ব্যাখ্যাগুলো সেগুলো কিন্তু এখানে আবার করা রয়েছে। কিছু কিছু সেটে এক একটা সেটে এক রকমভাবে দেওয়া। 2017 সালের যে বলতে পারো মেইনসের, কলকাতা পুলিশের কনস্টেবল মেইনসের যে প্রশ্ন, সেগুলো প্রশ্ন উত্তর এখানে তোমরা দেখতে পাবে, সেগুলোও দেওয়া রয়েছে, সাবজেক্ট ওয়াইজ ভাগ করা রয়েছে। তো এটা অবশ্যই ভালো, এবং ম্যাথের সলিউশনও আমরা দেখতে পাচ্ছি দেওয়া আছে। তো এখান থেকে আমাদের কিন্তু প্র্যাকটিস সেট, মূল যে প্র্যাকটিস সেট সেগুলো শুরু হচ্ছে। তো এটা যেমন কলকাতা পুলিশ কনস্টেবল মেইন প্র্যাকটিস সেট 1 এখানে কিন্তু উল্লেখ রয়েছে। তো আমরা যদি এখানকার কোয়েশ্চেনগুলো একটু দেখি, যেরকমভাবে মিক্সড ফরম্যাটে আসবে সেরকমভাবেই কিন্তু দেওয়া। যেমন বলছে চাঁদ বিবি কোথাকার শাসক ছিলেন। দেখো, এটা যেমন আমাদের মেইন পরীক্ষা, এর যে গুণগত মান কোয়েশ্চেনের অবশ্যই একটু স্ট্যান্ডার্ড থাকবে, একেবারে প্রিলিমসের মতো সহজ থাকবে না, তার থেকে একটু বেটার হবে। এখানে কিন্তু সেই গুণগত মানটাকে মেনটেন করা রয়েছে। তো এখানে সঠিক উত্তর যেটা হবে সেগুলো তোমরা লাস্টে পাচ্ছ। এর পাশাপাশি দেখো এখানে আমাদের ইংরেজির প্রশ্ন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফ্রম দ্য লিস্ট বিলো। দ্য ওল্ড ম্যান ইজ ব্লাইন্ড ড্যাশ অ্যান্ড আই, যে ধরনের প্রশ্ন মানে যেটা সঠিক উত্তর হতে পারে সেগুলো 4টা অপশন এখানে দেওয়া রয়েছে। বা ম্যাথের কোশ্চেন যদি দেখো 10 জন মহিলা বা 7 জন পুরুষ প্রত্যহ 8 ঘন্টা করে কাজ করে 60 দিনে একটি কাজ সম্পন্ন করে, তাহলে 25 জন মহিলা 14 জন পুরুষ প্রত্যহ 12 ঘন্টা করে কাজ করে 9 গুণ কাজ কতদিনে সম্পন্ন করবে। খুব ভালো এখানে অঙ্ক রয়েছে সময় কার্যের ওপরে। বা কোন শহরটি ভারতের সিলিকন উপত্যকা নামে পরিচিত, নিচের শ্রেণীটিতে বিষম সংখ্যা কোনটি, মানে এটা রিজনিংয়ের উপরে প্রশ্ন। বা ঝোড়া লোকনৃত্যটি কোন রাজ্যের রয়েছে, স্ট্র্যাটেজিকের প্রশ্ন। এটা যেমন ম্যাথের কোয়েশ্চেন রয়েছে পার্সেন্টেজের উপরে, বা এটা আমি রেশিও প্রপোর্শনের মধ্যেও ফেলতে পারি, A:B:C কত হবে, আমজাদ আলী খান কোন ক্ষেত্রে জড়িত। তোমরা দেখবে এই ধরনের প্রশ্নগুলো কিন্তু পুলিশের পরীক্ষাতে দেয়, সেটা প্রিলিমস হোক বা মেইনস হোক। বা এখানে যেমন একটা বলতে পারো ঠিক মানে একটা টেবিল অ্যারেঞ্জমেন্টের উপর একটা প্রশ্ন রয়েছে। বা এখানে রয়েছে ভারতের খনিজ ভাণ্ডার কাকে বলে, জিওগ্রাফির প্রশ্ন। বা এই যে কোয়েশ্চেনটা, রাম একটি কাজ 20 দিনে করতে পারে, 5 দিন কাজ করার পর রাম চলে যায়, তাহলে বাকি কাজ এতদিনে শেষ করে রাম এবং শ্যাম একত্রে করলে কাজটি কতদিনে শেষ হবে। এটাও বলতে পারো আমাদের এক প্রকার সময় কার্যের উপরে অঙ্ক রয়েছে। বা এখানে রয়েছে ফাইন্ড দ্য ওয়ার্ড হুইচ হ্যাজ সেম মিনিং অ্যাজ কমেন্ডেবল, অর্থাৎ বলতে পারো এটা সিনোনিমের থেকে কোয়েশ্চেন ইংরেজির, যেটা আমাদের ভোকাবুলারির মধ্যে পড়ছে। বা এখানে যেমন আরও একটা রিজনিংয়ের প্রশ্ন রয়েছে, মানে ব্লাড রিলেশন সম্পর্কিত বলতে পারো। বা এখানে যেমন নল চৌবাচ্চার উপরে অঙ্ক রয়েছে। এখানে আমাদের পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থা কটি স্তর রয়েছে, এটা আমরা জিওগ্রাফির মধ্যে ফেলতে পারি। বা বৈদ্যুতিক শক্তি বাণিজ্যিক একক কী, বা এটা সায়েন্সের কোয়েশ্চেন রয়েছে। এখানে দেখতে পাবে অ্যাডভান্স ম্যাথের কিছু প্রশ্ন, সেগুলোও কিন্তু দেওয়া রয়েছে। অর্থাৎ যেমন ধরনের প্রশ্ন আসবে আমাদের পরীক্ষাতে সেরকম টাইপের প্রশ্নই কিন্তু দেওয়া। বিবৃতি সিদ্ধান্তের উপরে এখানে দেখতে পাবো আমরা প্রশ্ন রয়েছে। এখানে যেমন রয়েছে ওয়ার অ্যান্ড পিস উপন্যাসটির রচয়িতাকে। বা মধ্যযুগীয় শহর বিজয়নগর বর্তমানে কী নামে পরিচিত, এটাও ভালো প্রশ্ন রয়েছে, এটা আমরা স্ট্র্যাটেজিকের প্রশ্নের মধ্যে ফেলতে পারি বা জিওগ্রাফির মধ্যেও ফেলা যায়। আচ্ছা, মুঘল চিত্রকলা কার আমলে সর্বোচ্চ শিখরে পৌঁছেছিল, এটা আমাদের হিস্ট্রি কোয়েশ্চেন। বা একটি 6 সেমি বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর একটি ত্রিভুজের ক্ষেত্রফলের সমান, ত্রিভুজের একটি বাহু 6 সেমি হলে পরে তার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত হবে। এই ধরনের কোয়েশ্চেন কিন্তু তোমরা দেখবে আমাদের কিন্তু পুলিশের পরীক্ষাতে দেয়। যেমন ধরো এই যে রিজনিংগুলো একটু লেন্দি থাকে, মানে অবশ্যই মেইন পরীক্ষা যেহেতু, তার জন্য একটুখানি এইগুলো কিন্তু গুণগত মান বেটার থাকবে, একটু স্ট্যান্ডার্ড ধরনের কোয়েশ্চেন তোমরা কিন্তু দেখতে পাবে। যেমন এখানে রয়েছে আর এবং এস একসাথে একটি কাজ 60 দিনে সম্পন্ন করতে পারে, এস এবং টি একই সাথে 90 দিনে সম্পন্ন করতে পারে। যদি আর এবং এস এবং টি একই সাথে কাজ করে তাহলে এই কাজ 45 দিনে সম্পন্ন হয়। একই কাজ সম্পন্ন করতে আর এবং টি এর কতদিন সময় লাগবে। বা এই যে কোয়েশ্চেনটা, রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধি হিসেবে রাজ্যসভার কতজন সদস্য পরোক্ষভাবে নির্বাচিত হয়। ভালো প্রশ্ন। 1980 সাল পর্যন্ত মোট কতগুলি ব্যাংকের জাতীয়করণ হয়েছিল। বা জার্মানির মুদ্রার নাম কি, রয়েছে স্ট্র্যাটেজিকের প্রশ্ন। এগুলো আমাদের যেমন এইখানকার যে কোয়েশ্চেনটা ম্যাথ মানে স্রোতের বেগ বের করতে দিয়েছে। বা এখানে বলছে উপযুক্ত বর্ণ দ্বারা শূন্যস্থান পূরণ করো।
এটা রিজনিংয়ে তোমরা জানো এই কোশ্চেনগুলো আসে। বা 1 থেকে 100-এর মধ্যে এমন কতগুলি সংখ্যা আছে যা 4 এবং 7 উভয় সংখ্যা দ্বারা বিভাজ্য হবে। WWF এর পূর্ণরূপ কী? বা এখানে যেমন কোশ্চেন রয়েছে ইতিহাসের উপরে ভারতীয় জাতীয় কংগ্রেসের দ্বিতীয় সভাপতি কে ছিলেন? প্রথম সভাপতি কিন্তু সচরাচর জানতে চাওয়া হয়, যেহেতু মেন পরীক্ষা সেই জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি দেওয়া রয়েছে। এটা যেমন আমাদের অ্যানালিটিক্যাল লজিক্যাল রিজনিংয়ের উপরে রয়েছে, ভারতের কোন রাজ্যে বক্সাইট উৎপাদনে প্রথম স্থান অধিকার করে? বা এখানে ভেন ডায়াগ্রামের উপরে একটা কোশ্চেন রয়েছে, নিম্নলিখিত কোনটি উদ্ভিদ হরমোন? বা এখানে দেখতে পাবে বলছে যে রহিম একটি ফটো দেখিয়ে বলল আমি এর বাবার ছেলে কিন্তু এ আমার ভাই নয়, ব্লাড রিলেশনের উপরে রয়েছে। বা এখানে দেখতে পাবে 5 টাকায় 8টি কলম কিনে 2 টাকায় কটে কলম বিক্রয় করলেও তার মোটের ওপর 60% লাভ হবে। তো এইরকম ধরনের প্রশ্ন দিয়ে কিন্তু আমাদের প্রায় 85টা প্রশ্নই, যেটা আমাদের পরীক্ষাতে থাকার কথা, 85 কোয়েশ্চেন কিন্তু রয়েছে। তোমরা এই কোয়েশ্চেনগুলো একটু পড়ে দেখতে পারো। এবং এর পাশাপাশি যেটা আমি বলবো যে এই প্রকাশনের বইতে খুব ভালো থাকে সেটা হলো এক্সপ্লেনেশন বা ব্যাখ্যা। প্রত্যেকটা প্রশ্নের কিন্তু এখানে প্রপার ব্যাখ্যা রয়েছে। যেমন সঠিক উত্তর আহমেদনগর, ব্যাখ্যা চাঁদ বিবি ছিলেন আহমেদনগরের হোসেন নিজাম শাহের কন্যা যিনি বিজাপুরের আদিল শাহের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তো এই যে ব্যাখ্যাগুলো দেওয়া থাকে এখান থেকে তোমরা কিন্তু অনেক এক্সট্রা ইনফরমেশন পেয়ে যাবে। তো তার জন্য কিন্তু আমার মনে হয় এই যে ব্রাইট একাডেমি লীলারয়ের যে বইগুলো সেগুলো কিন্তু সত্যি খুব ভালো, তারা প্রপার ব্যাখ্যা কিন্তু বইগুলোর মধ্যে প্রোভাইড করে প্র্যাকটিস সেটের মধ্যে। আচ্ছা, এখানে যে ম্যাথের যে প্রশ্নগুলো রয়েছে প্রপার বলতে পারো তার সলিউশন রয়েছে এখানে, প্রত্যেকটা অঙ্ককে কিন্তু এখানে করে দেওয়া। এবং আমরা যদি রিজনিংয়ের কথা বলি দেখো রিজনিংগুলোকে খুব সুন্দর করে কিন্তু এখানে সলিউশন করে দেওয়া রয়েছে। এবং আমার মনে হয় তোমরা যারা আর কি মেন পরীক্ষা দেবে তারা অবশ্যই প্রিলিমস পরীক্ষা তোমরা ক্লিয়ার করবে, এবং তার জন্য তোমাদের প্রপার প্রিপারেশন ছিল তাই তোমরা প্রিলিমস ক্লিয়ার করতে পেরেছো। তো তোমরা কিন্তু এই ম্যাথগুলো বলো বা রিজনিংগুলো বলো বা ইংরেজি বা জিকের যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু খুব সহজেই এই এক্সপ্লেনেশন থেকে কিন্তু বুঝতে পারবে। তো আমার মনে হয় তোমাদের কিন্তু এই ব্যাখ্যাগুলো ভীষণভাবে সাহায্য করবে। অবশ্যই তুমি সলিউশন যেমন পেয়ে যাচ্ছ, এক্সট্রা ইনফরমেশন পাচ্ছ, সেগুলো কিন্তু তোমার আর 5টা প্রশ্ন সলিউশন করতে সাহায্য করবে। তো ওভারঅল কিন্তু এখানকার বলতে পারো ব্যাখ্যা খুব ভালো করে দেওয়া রয়েছে। এই প্রকাশনের আগের বইগুলোতে আমি বারবার এই কথাটাই কিন্তু বলেছিলাম। তো এরকমভাবে আমাদের এখানে টোটাল 30টা কিন্তু প্র্যাকটিস সেট বইটার মধ্যে রয়েছে, এটা সেট নাম্বার 2। এগুলোরও এখানে তোমরা দেখতে পাবে ব্যাখ্যা রয়েছে, চাইলে পজ করে ব্যাখ্যাগুলোকে একটু পড়ে দেখতে পারো নিজেরা কেমন কী রয়েছে। তবে এগুলো নিয়ে নতুন করে বলার কিছু নেই, কারণ মেন্স পরীক্ষার ওপরে তুমি যে প্রচুর বই মার্কেটে পাবে তা নয়, এই ব্রাইট একাডেমি থেকে বইটা প্রকাশিত হয়েছে এবং আমার মনে হয় এই বইটাই কিন্তু বেস্ট সেলিং বুক থাকবে মার্কেটে এই কলকাতা পুলিশ মেন্স পরীক্ষার জন্য। আর 2-1টা পাবলিকেশনস থেকে বই আসলেও আসতে পারে। তবে আমার মনে হয় যে এই প্রকাশনের বইয়ের যেহেতু আগেও আমি রিভিউ করেছি, ভিডিও করেছি, খুব ভালো রেসপন্স ছিল, আমার মনে হয় এই বইটাও কিন্তু তোমাদের কাছে ভীষণভাবে গ্রহণযোগ্যতা পাবে। আমরা যদি প্র্যাকটিসের 3-তে চলে আসে, দেখো তীরন্দাজি কোন দেশের জাতীয় খেলা, ম্যারাথন দৌড়ের দূরত্ব কত, বা 8 জন ব্যক্তির গড় বয়স এত কেজি বৃদ্ধি পায় যখন 65 কেজি ওজনের একজন ব্যক্তির পরিবর্তে আরেকজন নতুন ব্যক্তি যোগদান করে, নতুন ব্যক্তির ওজন কত, বা এই যে চেঞ্জ ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস অর্থাৎ ভয়েস চেঞ্জের ওপরে কিন্তু রয়েছে। হিজ মাদার সেট আপ এ বিজনেস, এটা সঠিক উত্তর কী হবে? সে তোমরা এগুলো তোমরা চাইলে নিজেরা উত্তর না দেখে নিজেরা করতে পারো, বা উত্তর দেখে দেখেও তোমরা করতে পারো। দেখো নিচের দেওয়া কোন কতগুলি সংখ্যা 9 দ্বারা বিভাজ্য, বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়? এটা যেমন আমাদের বলতে পারো সায়েন্স অ্যান্ড টেকের ওপরে কোশ্চেন রয়েছে, বা কম্পিউটার রিলেটেড প্রশ্ন তুমি ফেলতে পারো। আচ্ছা, পরবর্তী যুগে যে বিশ্ববিদ্যালয়টি বিখ্যাত হয়েছিল সেটি কি, পরবর্তী গুপ্ত যুগে, বা এই যে কোশ্চেনগুলো রয়েছে এ হলো বি এর মা, তুমি প্রত্যেকটা সেটের মধ্যে একটা সিমিলারিটি পাবে। যেমন এই পার্টিকুলার যেই ধরনের প্রশ্ন দেওয়া হয় বা যেই চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন হয় এই মেন পরীক্ষা বা পুলিশের পরীক্ষাতে, সেই ধরনের প্রশ্নই কিন্তু পাবে। যেমন বলছে যদি দুটি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত 25:36 হয় তাহলে তাদের উচ্চতার অনুপাত কত হবে? বা কার শাসনকালে ইবন বতুতা ভারতে আসেন? এখানে যেমন রয়েছে অজানা সংখ্যাটি নির্ণয় করতে বলেছে, অর্থাৎ এই মাঝখানটাতে কী সংখ্যা বসবে, কত বাই কত হবে? বা নিচের কোন রাসায়নিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করে? তো এটা আমাদের কিন্তু খুব ভালো কোয়েশ্চেন। এই যে দেখতে পাবে এই ধরনের যে প্রশ্ন এখান থেকে কিন্তু অনেক পরীক্ষাতে অনেক প্রশ্ন হয়েছে। বা এই যে কোয়েশ্চেনটা রয়েছে, একটি ট্রেন 90 কিলোমিটার পার ঘন্টা গতিতে যাচ্ছে, তাহলে 15 মিনিটে ট্রেনটি কত দূরত্ব অতিক্রম করবে? ট্রেন সংক্রান্ত অঙ্ক আসবেই পরীক্ষাতে। মানুষের শরীরে স্বাভাবিক তাপমাত্রা কত, বা নিচের কোন সংখ্যাটি 25 দ্বারা বিভাজ্য নয়? বিভাজ্যতা নিয়মের উপরে বিভিন্ন প্রশ্ন থাকে। বা এখানে তোমরা দেখতে পাবে ভেন ডায়াগ্রামের কোয়েশ্চেন রয়েছে। বা রজার ফেডারার কোন দেশের নাগরিক? তো তোমরা এটা কমেন্টে জানো রজার ফেডারার কোন খেলার সঙ্গে যুক্ত। আচ্ছা, এখানে যেমন রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফ্রম দ্য লিস্ট বিলো। দ্য ওল্ড ম্যান ক্যান নট ড্যাশ কালার্স অ্যাজ হিজ কালার ব্লাইন্ড। তো এটা সঠিক উত্তর কী হবে? এরকম ধরনের প্রশ্ন থাকছে। আচ্ছা, নিম্নলিখিত কোন আন্দোলনটির নেতৃত্ব দিয়েছিল সীতারাম রাজু? বা এখানে যেমন দেখতে পাবে একটু লেন্দি ধরনের যে প্রশ্নগুলো রিজনিংয়ের উপরে সেগুলো কিন্তু রয়েছে। আর্য সমাজকে প্রতিষ্ঠা করে ইতিহাসের প্রশ্ন রয়েছে। তিস্তা নদীর পশ্চিম ভাগ কী নামে পরিচিত? বা যেমন কোনো সাংকেতিক ভাষা অনুযায়ী এটাকে যদি কোড এইভাবে লেখা হয় তবে এইটাকে কী কোডে লেখা হবে? এগুলো তো তোমরা জানো, পুলিশের পরীক্ষাতে দেয়, প্রিলিমস যারা দিয়েছো তারা তো অবশ্যই জানো। একটি রাশির 60% যদি 120 হয় তাহলে রাশিটি কত? বা নিচের কোনটি খারিফ শস্য? 9 এবং 16 মধ্য সমানুপাতি বের করতে দিয়েছে। খুব ভালো ভালো প্রশ্ন কিন্তু প্রত্যেকটা প্র্যাকটিস সেটের মধ্যে
আছে এখানে, যেমন এটা যেমন রয়েছে কত শতাংশ বার্ষিক সরল সুদের হারে 1800 টাকা 2700 টাকায় পরিণত হবে 10 বছরে। খুব ভালো প্রশ্ন। এখানে যেমন রয়েছে ব্যতিক্রম চিহ্নিত করতে দিয়েছে, বা এখানে রয়েছে কোন দেশের সংসদের নাম নেসেট, বা বলছে যে কয়েকটি সংখ্যার যোগফল 450 তাদের গড় 50, যদি 100 সংখ্যাটি যোগ করা হয় তাহলে গড় কত হবে। বা এখানে রয়েছে নিচের কোনটি থাইল্যান্ডের মুদ্রা, পাউরুটি তৈরিতে কোন ছত্রাকটি ব্যবহার করা হয়। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভীষণ ভালো, তোমরা দেখেই বুঝতে পারছো যে কোশ্চেনগুলো কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড রয়েছে। চাকমা উপজাতি কোন রাজ্যের অন্তর্ভুক্ত, তো এই কোশ্চেনটাও খুব ভালো একটা প্রশ্ন, স্ট্র্যাটেজিকের প্রশ্ন। 5 অঙ্কের যে বৃহত্তম সংখ্যা 100 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য সেই সংখ্যাটি কত। বা এখানে যেমন রয়েছে ভারতের প্রথম রাবার উৎপাদক রাজ্যের নাম কি, বা পিত্তরস কোথায় উৎপন্ন হয়। বা এই যে রিজনিংয়ের প্রশ্নগুলো দিয়েছে, এগুলো এই ধরনের প্রশ্নই কিন্তু মেন পরীক্ষাতে আসবে। দেখো এখানে যেমন রয়েছে বাস এবং ট্রেনের ভাড়ার অনুপাত এত, বাসের ভাড়া 10%, ট্রেনের ভাড়া 20% বাড়লো, এবং বাস এবং ট্রেনের ভাড়ার অনুপাত কত। বা এখানে যেমন রয়েছে কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ দায়ী থাকে কার কাছে, অস্বাভাবিক রাশিটি নির্ণয় করতে বলেছে। অর্থ কমিশন গঠন সংবিধানের কোন অনুচ্ছেদে রয়েছে। বা এখানে যদি চলে আসো, দেখো 14ই সেপ্টেম্বর কাকে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে নিযুক্ত করা হয়েছে। কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নও কিন্তু একটা দুটো থাকে, দেওয়া আছে সেটগুলোর মধ্যে, এবং তার পাশাপাশি প্রপার যে ব্যাখ্যা সেগুলো কিন্তু তোমরা এখানে দেখতে পাবে, খুব সুন্দর করে প্রোভাইড করা। প্রত্যেকটা প্রশ্নের কিন্তু ব্যাখ্যা রয়েছে, রিজনিংগুলো খুব সুন্দর করে কিন্তু ছবির মতো করে সাজিয়ে গুছিয়ে করে দেওয়া। দেখো কত সুন্দর করে রিজনিংয়ের ব্যাখ্যা রয়েছে, বা জিকের এক্সপ্লেনেশন এখানে প্রপার রয়েছে। ম্যাথগুলো একদম সুন্দর করে স্টেপ বাই স্টেপ ম্যাথগুলোকে কিন্তু করে দেওয়া রয়েছে। কিছু ম্যাথ গতানুগতিক নিয়মে রয়েছে, কিছু ম্যাথ অবশ্যই কিন্তু শর্ট ট্রিক, যেটা আমাদের পরীক্ষাতে প্রয়োজন সেভাবে কিন্তু করে দেওয়া। এটা প্র্যাকটিস সেট 4 রয়েছে, যেমন সলভের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়েছিল, কোন যুগে মানুষ প্রথম কৃষিকার্য শুরু করে। বা যদি পরবর্তী পেজে চলে আসো, এখানে যেমন রয়েছে 760 টাকার একটি দ্রব্য বিক্রি করলে বিক্রেতার 5% ক্ষতি হয়, দ্রব্যটি কত টাকা বিক্রি করলে 5% লাভ হবে। বা এখানে যেমন রয়েছে নিচে দেওয়া সিরিজের পরবর্তী সংখ্যা বের করতে বলেছে। বা কালাগুলাব গ্রন্থটির লেখককে, খুব ভালো ভালো কোয়েশ্চেন। এখানে যেমন বিবৃতি বা সিদ্ধান্তের উপরে বা উপসংহারের উপরে কিন্তু প্রশ্ন থাকার কথা, মানে আগের পরীক্ষাগুলো তো এসছে, এখানেও কিন্তু সেই অনুযায়ী দেওয়া রয়েছে। 2025 সালে ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপে ভারতের মেডেল তালিকায় কততম স্থান অর্জন করেছে। টোটাল কিন্তু এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আর কি জিকে বলতে পারো বা সায়েন্স বলতে পারো, ম্যাথ, রিজনিং, ইংলিশ সব কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু 85টা করে প্রশ্নই প্রত্যেকটা সেটে দেওয়া রয়েছে, এবং প্রপার ব্যাখ্যা যেটা সেটা কিন্তু রয়েছে। দেখো এটা 5 নম্বর সেট রয়েছে। প্রত্যেকটা সেটটা একটা ভিডিওর মধ্যে দেখানোটা পসিবল নয়, আমি মোটামুটি একটা ধারণা আশা করি তোমাদের ইতিমধ্যে তৈরি করে দিতে পেরেছি যে কেমন কি প্রশ্ন বইটার মধ্যে রয়েছে, প্র্যাকটিস সেটগুলোতে কেমন ধরনের প্রশ্ন তারা দিয়েছে। 6 নম্বর সেট, এখানে যদি একটা দুটো প্রশ্ন একটু দেখা যায়, আমার মন ইচ্ছা করে প্রত্যেকটা সেটের মধ্যেই ধরে ধরে তোমাদেরকে দেখাই, কিন্তু যেহেতু একটা লিমিটেড টাইমের মধ্যে ভিডিও বানাতে হয়, খুব বেশি বড় ভিডিও হয়ে গেলে পরে সেক্ষেত্রে তোমাদের দেখতেও ভালো লাগে না। তো যতটা সম্ভব আমি একটা ভিডিওর মধ্যে কিন্তু কভার করে দেওয়ার চেষ্টা করছি তোমাদের জন্য। আচ্ছা, কংগ্রেসের সমাজতান্ত্রিক দলের প্রথম সভা কোথায় বসেছিল, কোন দর্শন ত্রিরত্ন গ্রহণ করে। বা যদি এই যে কোয়েশ্চেনটা, যদি কোনো বৃত্তের ব্যাসার্ধে দ্বিগুণ করা হয় তবে তার ক্ষেত্রফল কত শতাংশ বাড়বে। বা এখানে রয়েছে ভারতের কোন রাজ্যে সর্বাধিক বায়ুবিদ্যুৎ উৎপন্ন করে। বা 16টি পণ্যের ক্রয় মূল্য 18টি পণ্যের বিক্রয় মূল্যের সমান, লেনদেনে ক্ষতির শতকরা হার নির্ণয় করতে দিয়েছে। বা এখানে যেমন রয়েছে ভারতের কোন রাজ্যের সঙ্গে মায়ানমারের কোনো সীমারেখা নেই। খুব ভালো প্রশ্ন। এখানে যেমন রয়েছে যেমন ভবানী, হেমাবতী, কাবিনী নদীগুলি নিম্নলিখিত কোন নদীর উপনদী। তো যথেষ্ট কিন্তু ভালো লেভেলের প্রশ্ন, একেবারে ইজি পাতি কোয়েশ্চেন যেগুলো হয় সেগুলো নেই এখানে, যেহেতু মেন পরীক্ষা তার কিন্তু স্ট্যান্ডার্ড মেনটেন রয়েছে। নিম্নলিখিত কোন দুটি দেশের মধ্যে হিন্ডেনবার্গ লাইন অবস্থিত। বা এখানে যেমন দেখতে পাবে প্রদত্ত সংখ্যার সারিতে ভুল পদটি চিহ্নিত করতে দিয়েছে। বা এখানে যেমন রয়েছে পৃথিবীর বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত। ঠিক আছে, এখানে যেমন রয়েছে ব্যাঙের খুলি কি। বা জীববিজ্ঞানের নিচের কোন শাখাটি প্রাণীদের আচরণগত দিক নিয়ে গবেষণা করে রয়েছে। বা এখানে যেমন দেখতে পাবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন তাদের বার্ষিক প্রতিবেদন জমা দেয় কার কাছে। এই ধরনের প্রশ্নও কিন্তু দেওয়া রয়েছে। তো প্রত্যেকটা সেটের মধ্যেই খুব ভালো ভালো প্রশ্ন দিয়ে সাজানো এবং প্রপার ব্যাখ্যা প্রত্যেকটা প্র্যাকটিস সেটের রয়েছে। তোমরা চাইলে এই জায়গাগুলো অবশ্যই কিন্তু নিজের একটু পজ করে পড়ে দেখতে পারো। এটা প্র্যাকটিস সেট 7 রয়েছে, আমি কয়েকটা সেট একটু স্কিপ করি কারণ প্রত্যেকটা সেট এখানে দেখানোটা সম্ভব নয়, যেহেতু এতগুলো প্র্যাকটিস সেট এখানে রয়েছে। মানে এটা 12 নম্বর সেট, এরকমভাবে আপ টু 30 নম্বর সেট পর্যন্ত রয়েছে। এখানেও একটা দুটো প্রশ্ন আমরা একটু দেখে নেব, যেমন সিপাহী বিদ্রোহের সময় অযোধ্যার নেতৃত্ব কে দিয়েছিলেন, মুকুন্দ হিল ব্যাঘ্র প্রকল্পটি কোন রাজ্যে অবস্থিত। বা এখানে রয়েছে আলাদা শব্দটি চিহ্নিত করতে বলেছে। বা এখানে যেমন প্রদত্ত চিত্রে গ্রেটার দ্যান AC/B 40 ডিগ্রি হলে গ্রেটার দ্যান ADB এর মান কত বের করতে দিয়েছে। স্থানা নিম্নলিখিত কোন দেশের রাজধানী, নিচের কোন যৌগটিকে চাইনিজ হোয়াইট বলা হয়। সায়েন্সের কোশ্চেনগুলোও কিন্তু খুব ভালো লেভেলের রয়েছে। হ্যালোজেন বা যা ব্যথানাশক হিসাবে ব্যবহৃত হয়। এখানে যেমন রয়েছে ওয়াশিং সোডার রাসায়নিক সূত্র কি। বিবৃতি সিদ্ধান্ত, এটা তো প্রত্যেকটা সেটের মধ্যে তোমরা পাবে বিবৃতি সিদ্ধান্তের উপরে প্রশ্ন। যেমন আমরা যদি ইংরেজির প্রশ্ন দেখি, বলছে ফাইন্ড আউট দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দ্যাট বিফাইটস দ্য আন্ডারলাইন পার্ট। এখানে যেমন বলছে হিজ আঙ্কেল ইজ এ ম্যান হু কালেক্ট স্ট্যাম্প, তো যারা স্ট্যাম্প সংগ্রহ করে।
তাদেরকে কি বলা হয় সেরকম ধরনের প্রশ্ন কিন্তু দেওয়া রয়েছে। আচ্ছা, বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন গণগণিতে কোন ধরনের মৃত্তিকা দেখতে পাওয়া যায়? খুব ভালো প্রশ্ন। 2 অঙ্কের এমন কতগুলি সংখ্যা আছে যেগুলো 8 দ্বারা বিভাজ্য। তো বিভাজ্যতার নিয়মের উপরেও কিন্তু প্রচুর অঙ্ক বিভিন্ন সেটের মধ্যে তোমরা পাবে। এখানে যেমন রয়েছে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত 5:3। আয়তক্ষেত্রটি পরিসীমা 96 মিটার হলে ক্ষেত্রফল কত? চুনাপাথরের রূপান্তরিত রূপ জানতে চাওয়া হয়েছে। বলছে যে যদি একটি পণ্যের বিক্রয় মূল্য এত টাকা হয়, মুদ্রিত মূল্য এত টাকা হয়, তাহলে ছাড়ের শতকরা হার কত? বিলুপ্ত সংখ্যা খুঁজে বের করে সিরিজ পূর্ণ করতে বলেছে। এখানে যদি দেখো বলছে চেঞ্জ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইন্টু ইন্টারোগেটিভ সেন্টেন্সে কিন্তু করতে বলেছে এটাকে। তো ইংরেজির প্রশ্নগুলো যথেষ্ট ভালো, শিক্ষা অপেক্ষা করতে পারে স্বরাজ নয় উক্তিটির প্রবক্তাকে। তোমরা জানো এটা সকলেই কম বেশি। কাবুলিওয়ালা চলচ্চিত্রটির পরিচালক কে? তারপরে এখানে যেমন নল চৌবাচ্চের ওপরে অঙ্ক রয়েছে, সময় দূরত্বের উপরে রয়েছে, ঠিক আছে। প্রত্যেকটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার যেগুলো সিলেবাসে উল্লেখ রয়েছে সেগুলো থেকে কিন্তু প্রশ্ন পাবে। প্রথম 17টি স্বাভাবিক সংখ্যার বর্গের গড় কত? বা 2025 সালে ইউএনইপি চ্যাম্পিয়ন্স অফ দ্য আর্থ পুরস্কারকে সম্মানিত হয়েছে, ঠিক আছে। এই ধরনের প্রশ্ন আমরা পাবো। এইটাও একটা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন, এটা রিজনিংয়ের প্রশ্ন। এগুলো কিন্তু অনুপাত সমানুপাতের উপরে প্রশ্ন রয়েছে। বাকি ব্যাখ্যা তোমরা এখানে আমি আগেও বললাম প্রত্যেকটা সেটের মধ্যে কিন্তু খুব সুন্দর করে প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা কিন্তু প্রোভাইড করা রয়েছে। তো এগুলো নিয়ে কোনো চিন্তা করার কিছু নেই। আমার মনে হয় তোমরা বইটা কিনলে পরে কোনোভাবেই নিরাশ হবে না, মানে হতাশা আসবে না যে না বইটা কিনে ভুল করলাম, টাকা নষ্ট করলাম, সেটা নয়। তো এই বইটা কিনলে তোমাদের কিন্তু ভীষণভাবে হেল্প হবে। আমার এটা কিন্তু বারবারই মনে হয়েছে বইটা দেখে, কারণ এদের আগের বইগুলো যখন ভিডিও করেছে বিভিন্ন প্র্যাকটিস সেট, সেগুলো খুবই ভালো ছিল এবং সেগুলো থেকে তোমরা অনেক প্রশ্ন কমন পেয়েছো। আমাকে তোমরা পার্সোনালি জানিয়েছো যে বইটা প্র্যাকটিস করে সত্যিই খুব উপকার হয়েছিল। তো সেরকমই কিন্তু এই বইটাও বলতে পারো নতুন করে প্রকাশিত হওয়া একটা বই, যেটা কলকাতা পুলিশ মেন্স পরীক্ষার জন্য প্রকাশিত হয়েছে। তো যারা পরীক্ষা দেবে আমি বলবো যে ইমিডিয়েট তোমরা এই বইটা কিন্তু সংগ্রহ করে নাও। আমাদের থেকে তোমরা সংগ্রহ করতে পারো, বেস্ট ডিসকাউন্টে তোমাদের কাছে কিন্তু আমরা পৌঁছে দেবো আমাদের বুকশপ থেকে। তো এটা দেখো প্র্যাকটিস সেট 20, এখানে যেমন রয়েছে শ্রীকৃষ্ণ বিজয় গ্রন্থটির রচয়িতাকে, বা এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে করতে হবে, বা অ্যাজেস ট্রফি কোন দেশের মধ্যে খেলা হয়। খুব ভালো ভালো প্রশ্ন। বা এখানে রয়েছে একটি মূলধনের উপর নির্দিষ্ট সুদের হারে 2 বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ হলে যথাক্রমে এত টাকা এবং এত টাকা মূলধনের পরিমাণ কত। বা এখানে যেমন রয়েছে গ্রিনল্যান্ড নিম্নলিখিত কোন দেশের নিয়মের অধীনে রয়েছে। এখানেও দেখো বিবৃতি সিদ্ধান্ত থেকে কিন্তু মানে প্রশ্ন রয়েছে। আচ্ছা, দুটি সংখ্যার লসক এবং গসক যথাক্রমে যদি এত হয় এবং 1 হলে পরে সংখ্যা দুটির গুণফল কত হবে। বা এই যে অমরাবতী শহরটি কোন নদীর তীরে অবস্থিত। এখানে দেখো রিজনিংয়ের প্রশ্ন রয়েছে, রিজনিংয়ের ভেন ডায়াগ্রামের উপরে প্রশ্ন রয়েছে। একদম কিন্তু প্রপারভাবে সিলেবাস মেনটেন করে কিন্তু প্রত্যেকটা সেটের মধ্যে প্রশ্নগুলোকে দেওয়া, মানে উল্টোপাল্টা ভাবে দেওয়া নয় যে মানে কোনো সিলেবাসটাকে মেনটেন করছে না বা যা ইচ্ছা মনে হলো প্রশ্ন দিয়ে দেওয়া হলো, সেরকম নয়। একেবারে প্রপার কিন্তু বলতে পারো এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো সেগুলো দিয়েই কিন্তু সাজানো। 21 নম্বর সেট কোন জায়গাকে সাঁওতালরা দামিনী কোহ বলতো রয়েছে। এই যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে প্রশ্ন আসবে, বা এই সায়েন্সের এই যে কোয়েশ্চেনগুলো, কোন রাসায়নিক যৌগটি লুনার কস্টিক নামে পরিচিত। বা এখানকার তুমি মানে ম্যাথের কোয়েশ্চেনগুলো দেখো, বা এই যে সায়েন্সের প্রশ্ন ভিটামিন এ মানবদেহে কোথায় সঞ্চিত, মানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি প্রত্যেকটা জায়গা থেকে প্রশ্ন রয়েছে। এই যে পার্সেন্টেজের উপরে কোয়েশ্চেন দেখতে পাবে, এখানে বিবৃতি সিদ্ধান্ত রয়েছে। দেখো পুলিশের পরীক্ষার তুমি যদি কোয়েশ্চেন পেপারগুলো অ্যানালিসিস করো দেখতে পাবে একটা নির্দিষ্ট মানে বলতে পারো একটা ধারাবাহিকতা রয়েছে যে এই চ্যাপ্টারগুলো থেকে এই ধরনের প্রশ্ন কিন্তু আসে। তো সেরকমভাবেই কিন্তু সেটগুলোর মধ্যে দেওয়া। এটা 25 নম্বর সেট রয়েছে, দেখতে পাবে কোন শিখগুলিকে ঔরঙ্গজেব মানে হত্যা করেছিলেন বা পেনিসিলিনকে আবিষ্কার করেছেন, শিবাজি উৎসবকে প্রবর্তন করেছিলেন, বা কোন দেশ বিশ্বের প্রথম দেশ হিসেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক ট্রিপল এলিমিনেশন শংসাপত্র লাভ করেছে। এখানে যেমন রয়েছে যে একটি সংখ্যার 40%-এর সঙ্গে 80%-এর সঙ্গে 80 যোগ করলে যোগফল সংখ্যা হয় সংখ্যাটি কত। বা স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিল। গোদাবরী নদী নিম্নলিখিত কোন রাজ্যের মধ্যে প্রবাহিত হয়নি। বা এই যে কোন গ্রহের আকার পৃথিবীর আকারের সমতুল্য। বা তুমি অন্য যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোকেও দেখে নিতে পারো। মানে কোয়েশ্চেনের উপর একটা দেখলেই বুঝতে পারবে যে হ্যাঁ প্রপার মানে পুলিশের পরীক্ষার মেন্স পরীক্ষার মতো ধরনের প্রশ্নগুলোই কিন্তু প্রত্যেকটা সেটের মধ্যে প্রোভাইড করা। আমি বলবো যে পজ করে নিজেরা মানে আরও বেটার হবে তুমি এগুলো পড়ে দেখো, কারণ আমি হয়তো প্রত্যেকটা প্রশ্ন পড়তে পারছি না, প্রত্যেকটা সেটও হয়তো দেখাতে পারছি না, তবে মোটামুটি একটা ধারণা আমার মনে হয় আমি তোমাদের জন্য তৈরি করে দিতে পেরেছি। এবং খুব সুন্দর সুন্দর প্রশ্ন দিয়েই সাজানো রয়েছে এবং প্রপার ব্যাখ্যা রয়েছে। ব্যাখ্যাগুলো খুব সুন্দর, ম্যাথের সলিউশন, রিজনিংয়ের সলিউশন, সেগুলো নো ডাউট ভীষণ ভালো রয়েছে। তোমাদের কিন্তু কোনোভাবেই বুঝতে কোনো প্রশ্নের প্রবলেম হবে না। আর যদি কোনো ইস্যু হয় সেক্ষেত্রে তোমরা আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। আমি শুধু বই যে তোমাদেরকে মানে ভিডিও করে দেখাচ্ছি বা তারপরে তোমরা আমার কাছে সংগ্রহ করলে সেখানে তোমার সাথে আমার সম্পর্ক শেষ তা নয়। আমি তোমাদের কোনো কোয়েশ্চেন নিয়ে যদি ডাউট থাকে, কোনো ম্যাথ রিজনিং নিয়ে যদি কোনো প্রবলেম থাকে আমাকে অবশ্যই তোমরা পাঠাতে পারো, আমি সেগুলো সলিউশনও করে দিই। অনেককেই কিন্তু আমি অনেক ম্যাথের সলিউশন বা জিকে সলিউশন আমি পাঠিয়ে দিই আর কি, যারা
আমার সাথে মানে ভালোভাবে যোগাযোগ রাখো তোমরা, বই কেনার পরও যাদের সাথে আর কি মনে হয় যে না তারা আমার সাথে যোগাযোগ রাখো, বিভিন্ন গাইডেন্স নাও, তাদেরকে আমি অবশ্যই হেল্প কিন্তু করি, নিজে থেকেই করি। এটা কোনো পয়সা নিয়ে হেল্প না, আমার মনে হয় যে না আমি যদি জানি সেই বিষয়টা তোমাদের সাথে আমি শেয়ার করি। আচ্ছা, এটা 29 নম্বর সেট রয়েছে, ভারত ছাড়ো আন্দোলনের নায়িকা কে ছিল, বা এখানে বলছে যে ফাইন্ড আউট দ্য ওয়ার্ড হুইচ হ্যাজ দ্য সেম মিনিং অ্যাজ, এটা যেমন কনসেনসাস, বা এখানে যেমন রয়েছে এক ব্যক্তি একটি কাজের এত অংশ করে 20 দিনে সম্পূর্ণ কাজ শেষ করতে কতদিন সময় লাগবে, ভারতের 40% কয়লার ভাণ্ডার কোন অঞ্চলে দেখতে পাওয়া যায়। এখানে যেমন নৌকা স্রোতের উপরে রয়েছে, স্রোতের প্রতিকূলে নৌকার বেগ 36 কিলোমিটার প্রতি ঘন্টা এবং স্থির জলে নৌকার বেগ 45 কিলোমিটার প্রতি ঘন্টা, স্রোতের অনুকূলে নৌকার বেগ কত বের করতে দিয়েছে। FAO এর পূর্ণরূপ কী রয়েছে, বা এই যেমন এই যে কোয়েশ্চেনটা অনেকটা কিন্তু মানে লেন্দি ধরনের প্রশ্ন তোমরা কিন্তু দেখতে পাবে দেওয়া থাকবে, মানে যেই স্ট্যান্ডার্ডটা আর কি আমাদের প্রয়োজন, বা যেই স্ট্যান্ডার্ডের রিজনিং ম্যাথ, মানে যেগুলো টাইম কনজিউমিং কিছু কোয়েশ্চেন থাকে, যেগুলো কিন্তু পরীক্ষাতে ইচ্ছাবশত দেওয়া হয়, তুমি সেগুলো করতে গিয়ে সময় তোমার চলে যায়, তুমি যাতে নাম্বারটা কম পাও। ঠিক আছে, তো এইটা তো থাকবেই। তো এখান থেকে তোমরা প্রপার একটা মানে বুঝতে পারবে যে মক টেস্ট দিলে পরে বা প্র্যাকটিস সেট দিলে যে তোমার এক্সাম হলে গিয়ে নিয়ে তোমার কীরকম ধরনের কন্ডিশন হতে পারে, সেটা তুমি আগে থেকেই কিন্তু অ্যানালিসিস করে নিতে পারবে যে তোমার ঠিক কোন কোয়েশ্চেনগুলো অ্যাটেম্প করা উচিত। সব প্রশ্ন অ্যাটেম্প করার প্রয়োজন নেই, সব প্রশ্ন মানে পরীক্ষাতে যদি তুমি মানে করতে চাও সেক্ষেত্রে কিন্তু একটা সমস্যা তৈরি হয়। তো সেগুলো তুমি এখান থেকেই বুঝতে পারবে, এই মক টেস্টগুলো দিতে গিয়ে বুঝতে পারবে। এটা লাস্ট আর কি সেট, 30টা টোটাল সেট বইটার মধ্যে রয়েছে। তো আমি চেষ্টা করলাম মোটামুটি সেটগুলো তোমাদের দেখিয়ে দেওয়ার। এবার যে পার্টটা রয়েছে সেটা হলো সাম্প্রতিক ঘটনাবলী বা কারেন্ট অ্যাফেয়ার্স। তো এখানে কিন্তু দেখো মানে MCQ ফরম্যাটে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেওয়া রয়েছে, বিগত বেশ কয়েকটা মাসের কারেন্ট অ্যাফেয়ার্স এখানে প্রোভাইড তারা করেছে। তো তাদের রিসেন্ট বইগুলোতে এই জিনিসগুলো অ্যাড হচ্ছে, এটা আমার ভীষণ ভালো লাগছে আর কি, যে কারেন্ট অ্যাফেয়ার্স আমরা আলাদা করে পেয়ে যাচ্ছি। তো এখানে কিন্তু দেখো সাম্প্রতিক ঘটনাবলীর মধ্যে যে ধরনের প্রশ্ন রয়েছে, যেমন বলছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোথায় BSNL-এর স্বদেশী 4G নেটওয়ার্ক চালু করলো, বা এখানে রয়েছে কত তারিখে সারা বিশ্বজুড়ে ইন্টারন্যাশনাল উইক অফ ডেফ পালন করা হলো। তো সঠিক উত্তর এখানে বোল্ড করা আছে, যেটা সঠিক উত্তর হবে। এখানে কিন্তু তোমরা একেবারে অ্যান্সারটা পেয়ে যাচ্ছ। এখানে পুরোপুরিভাবে MCQ ফরম্যাটে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলোকে দেওয়া, খুব ভালো ভালো প্রশ্ন এখানে রয়েছে, বাছাই করা প্রশ্ন। কত তারিখে সেটা ভারতের ন্যাশনাল ইউনিট ডে পালন করা হয়, বা সম্প্রতি প্রয়াত ভারতীয় সাহিত্যিক রামদরস মিশ্রা কত সালে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হয়েছিল। এই ধরনের বিভিন্ন প্রশ্ন আমরা কিন্তু দেখতে পাবো এখানে রয়েছে, এবং এর কিন্তু পরিমাণ একেবারে কম নয়। একটা প্র্যাকটিস সেটের বইতে তারা কিন্তু অনেক MCQ ফরম্যাটে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু দিয়ে দিয়েছে। দেখো এখানকার একটা দুটো প্রশ্ন যদি একটু দেখা যায়, আমার ইচ্ছা করছে তোমাদের একটু দেখাতে। যেমন বলছে সম্প্রতি কোন সংস্থা প্রজেক্ট আরোহণ নামে একটি স্কলারশিপ প্রোগ্রাম চালু করলো, বা এখানে রয়েছে অজিত দয়াল সিং, যিনি সম্প্রতি ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার হিসেবে নিযুক্ত হয়েছেন, এর পূর্বে তিনি কোন সংস্থার ডিরেক্টর জেনারেল পদে ছিল, মানে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সে ছিল। 2025 সালের বিশ্ব হিন্দি দিবসের থিম কী ছিল, বা 2025 সালে প্রবাসী ভারতীয় দিবস কবে পালিত হয়, ফ্লেমিঙ্গো উৎসব 5 বছর পর কোন রাজ্যে অনুষ্ঠিত হচ্ছে। এই ধরনের কিন্তু খুব ভালো ভালো কোয়েশ্চেন তোমরা দেখতে পাবে রয়েছে। দেখো অনেকগুলো পাতা জুড়ে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সটা প্রোভাইড করে। নামিবিয়ার প্রথম মহিলা রাষ্ট্রপতি কে হয়েছেন, কোন দেশ আন্টার্কটিকায় প্রথম বায়ুমণ্ডলীয় পর্যবেক্ষণ স্টেশন চালু করেছে। ঠিক আছে, তোমরা আরও কোয়েশ্চেনগুলোকে পজ করে কিন্তু আরও ডিটেলসে দেখতে পারো। যেমন বলছে 2025 সালে পদ্মবিভূষণ পুরস্কারে সম্মানিত হয়েছে সুজুকি মোটরসের কোন মানে আর কি বলতে পারো প্রাক্তন প্রধান। এখানে যেমন রয়েছে কে মার্কিন যুক্তরাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত হয়েছেন। ঠিক আছে, এখানকার কোয়েশ্চেনগুলো কিন্তু বাছাই করা প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন খুব সুন্দর, এবং টোটাল আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু 587টা MCQ রয়েছে শুধুমাত্র কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে। এটা কিন্তু একটা প্র্যাকটিস সেটের বই হিসাবে আমি বলবো অনেক। এবং একদম লাস্টে কিন্তু আমরা এখানে ওএমআর শিটও পেয়ে যাচ্ছি, মানে কি দুটো দেওয়া আছে, তোমরা এগুলোকে আর কি জেরক্স করে নিয়ে একটু নিজেরা করতে পারো, বা আদারওয়াইজ তোমরা যারা আমাদের কাছ থেকে বই সংগ্রহ করবে তারা আমাদের কাছ থেকে কিন্তু এই ওএমআর শিটও আলাদা করে কিনে নিতে পারো। আমরা ওএমআর শিটও তোমাদের কিন্তু বইয়ের সাথে প্রোভাইড করে দিই, যারা আলাদা করে সংগ্রহ করো, পারচেস করো। তো সেই সুবিধাটাও কিন্তু আমাদের কাছ থেকে তোমরা পেয়ে যাবে। তো এই ছিল মোটামুটি এই বইটার মধ্যে। তোমরা থিকনেসটা দেখলে, যে থিকনেসে বইটা আসছে টোটাল আর কি 30টা ফুল লেন্থ সেট, 5টা প্রিভিয়াস ইয়ার, সেগুলোকেও তোমরা মক টেস্টের মতো করেই দাও। টোটাল 35টা কিন্তু প্র্যাকটিস সেট তোমরা মানে আর কি বলতে পারো সেট তোমরা এখানে পেয়ে যাচ্ছ। 30টা সেট প্র্যাকটিস সেট ফুল লেন্থ, 85 মার্কসের লীলা রয়ের লেখা বই। তো অবশ্যই এটা কিন্তু খুব সুন্দর একটা বলতে পারো প্র্যাকটিস সেট করা রয়েছে কলকাতা পুলিশ মেন্স পরীক্ষার জন্য, একেবারে নতুন প্রকাশিত সদ্য প্রকাশিত একটা বই। তো অবশ্যই কিন্তু তোমরা যারা কলকাতা পুলিশ মেন্সের প্রস্তুতি নিচ্ছ এই বইটা কিন্তু সংগ্রহ করতে একেবারেই ভুলে যেও না আমাদের থেকে। তো বেস্ট ডিসকাউন্টে কেনার জন্য অবশ্যই আমাদের যে বুকশপ রয়েছে শিক্ষামন্দির বুকশপে তোমরা যোগাযোগ করে নিও। তোমরা ডিসক্রিপশনে ফোন নাম্বার পেয়ে যাবে, অনস্ক্রিনে তোমরা নাম্বার দেখে নিয়েছো। তো সেখানে যোগাযোগ করে তোমরা এই বইটা কিন্তু বেস্ট ডিসকাউন্টে কলকাতার দামে কলেজ স্ট্রিটের দামে হোম ডেলিভারি নিতে পারবে। তো অবশ্যই সেখানে তোমরা কিন্তু যোগাযোগ করে নিও। আর এই বইটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও। বইটা পছন্দ হলে ভিডিওটাকে লাইক করতে পারো, আর বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে একেবারেই ভুলো না যারা কলকাতা পুলিশ মেন্স পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, সাবস্ক্রাইব না করে থাকো, সাবস্ক্রাইব করে দাও এক্ষুনি, কারণ পরবর্তীকালে তোমরা কিন্তু তোমাদের অন্য পরীক্ষার জন্য তথা পুলিশের বিভিন্ন পরীক্ষার জন্য বইয়ের ভিডিও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবে, এবং অবশ্যই আমাদের বুকশপ থেকে তোমরা বই সংগ্রহ করতে পারবে। তোমাদের যে মূল্যবান বক্তব্য তোমরা কমেন্টে অবশ্যই জানিও।
আমাদের টেলিগ্রাম গ্রুপ চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে, চেক আউট করে সেখান থেকে কিন্তু অবশ্যই জয়েন হয়ে যেও। তো ভিডিওটাকে আর বড় করছি না, আমি চেষ্টা করলাম ভিডিওটার মধ্যে তোমাদের এই বইটা নিয়ে একটা স্বচ্ছ ধারণা তৈরি করে দেওয়ার। তো তোমাদের কি বক্তব্য, মূল্যবান যে বক্তব্য রয়েছে সেগুলো তোমরা কমেন্টে অবশ্যই জানিয়ে যেও। আর ভিডিওটাকে লাইক করে তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের কলকাতা পুলিশ মেন্সের প্রস্তুতি চালিয়ে যেও।